আচ্ছা, আপনি কি জানেন ভগবানের কাছে পৌঁছাতে আমাদের কোনো জ্ঞান, সাধনা, কঠিন নিয়মকানুনের প্রয়োজন নেই। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ভক্তি আর আত্মসমর্পণ, ব্যাস, ওতেই হবে। অর্থাৎ ভক্তি আর আত্মসমর্পণই যথেষ্ট ভগবানের কাছে পৌঁছানোর। কিন্তু এর গভীর মানে কি? কেনই শুধু ভক্তির মুক্তিপথ? আজকের আলোচনায় আমরা জানব এই নিয়ে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ভগবানের কাছে পৌঁছাতে অনেক বড় বড় শাস্ত্র পড়তে হবে না, অনেক তর্ক, অনেক দার্শনিক চিন্তার দরকার নেই, ভক্তি থাকলেই হবে। একজন ভক্ত একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, মুক্তি লাভের সহজ পথ কোনটি? ঠাকুর মৃদু হেসে বললেন, ভক্তি আর আত্মসমর্পণ, ব্যাস, ওতেই হবে। এখানে ঠাকুর ভক্তি মানে শুধু গান গাওয়া বা পূজা করাকে বোঝাননি। ঠাকুর বুঝিয়েছেন, ভক্তি মানে হৃদয়ের গভীর থেকে ভগবানের ওপর নির্ভর করা। যেমন ছোট্ট শিশু মায়ের হাত ছেড়ে কিছুই করতে পারে না, তেমনি প্রকৃত ভক্ত সব কাজে ঈশ্বরের ওপর ভরসা রাখে। ঠাকুর বলতেন, একজন মা তার শিশুকে কত ভালোবাসে জানো? ঈশ্বর তার ভক্তকে তার থেকে 1000 গুণ ভালোবাসেন। এবার আসি আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে ঠাকুর বলতে চেয়েছেন, নিজের সব অহংকার, নিজের সব জ্ঞান, নিজের সব ইচ্ছা ভগবানের হাতে সমর্পণ করা। যেমন গঙ্গা জল শেষে সাগরে মিশে যায়, তেমনি আমাদের মন, প্রাণ, অহংকার ভগবানের কাছে মিশিয়ে দিতে হবে। ঠাকুর বলতেন, যখন ভক্ত বলে, আমি কিছু জানি না, হে ভগবান তুমি জানো, আমি তোমার দাস, তখনই ঈশ্বর তৎক্ষণাৎ করুণা করেন। শাস্ত্রে অনেক বড় বড় উপদেশ আছে, কঠিন সাধনাও আছে, কিন্তু ঠাকুর একদম সহজ পথ দেখিয়ে দিয়েছিলেন। সেটি হলো ভক্তি প্লাস আত্মসমর্পণ। তিনি বলতেন, গরুর দুধ দোয়াতে গেলে গোটা গরু ধরে আনতে হয় না, শুধু দুধটুকুই দরকার। তেমনি মুক্তির জন্য অনেক তত্ত্বে না গিয়ে শুধু ভক্তিই যথেষ্ট। ঠাকুরকে এক ভক্ত একদিন বলেছিলেন, ঠাকুর, আমার তো বিশেষ বিদ্যা বুদ্ধি নেই, আমি কিভাবে ঈশ্বরকে পাবো? ঠাকুর তখন মৃদু হেসে বললেন, তুমি শুধু নাম করো, ভগবানের নাম করো, আর তাকে তোমার সব দুঃখ সুখ সমর্পণ করো। ঈশ্বর কখনো তার ভক্তকে ছেড়ে দেন না। ভক্তি আর আত্মসমর্পণ মানে ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখা। যেমন যখন ঝড় আসে তখন পাখি আশ্রয় নেয় গাছের ডালে, তেমনি জীবনের ঝড়ে আমরা যদি ভগবানের আশ্রয় নিই, তখনই মন শান্ত হয়। ঠাকুর বলতেন, ভক্তি হলো ভগবানের প্রতি আকুলতা, আর এই আকুলতা যদি সত্যি হয়, তবে ঈশ্বর একদিন না একদিন দেখা দেবেই। তাহলে আমরা আজ কি শিখলাম? মুক্তির জন্য অনেক তত্ত্ব, অনেক সাধনার প্রয়োজন নেই। ঠাকুরের সহজ শিক্ষা হলো ভক্তি আর আত্মসমর্পণ, ব্যাস, ওতেই হবে। আপনি যদি সত্যি ভগবানকে ভালোবাসেন, তার হাতে আপনার সব সুখ দুঃখ ছেড়ে দেন, তবে একদিন আপনিও তাকে পাবেন। তাই আসুন, জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের নাম করি, ভগবানের কাছে আত্মসমর্পণ করি এবং বিশ্বাস রাখি তিনি আমাদের পথ দেখাবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।